জানতেন না সাজু কি ব্যবসার সাথে জড়িত? তখনও সেটা জানতাম না। যখন জানতে পারলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছে। কি মানে সারা জীবনে আজ পর্যন্ত কি কেউ আপনার বন্ধু হতে চায়নি? বন্ধুতে চাইবে না কেন? অবশ্যই চেয়েছে, কিন্তু কিন্তু কখনো কোনো গ্যাংস্টার আপনার বন্ধু হতে চায়নি, তাই তো? এর ভেতরে বাসায় সবাই সাজুর বিষয়টা জেনে ফেলল। তারা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করলো। আমি বিয়েতে রাজি হলাম না। ভেবেছিলাম বিয়ের পর সবকিছুই ঠিক হয়ে যাবে, সাজু সৎ পথে ফিরে আসবে, বাবা মা মেনে নিবে। কিন্তু আমার কপালটাই খারাপ। ধীরে ধীরে সাজু আরো অন্ধকারের দিকে চলে যেতে লাগলো। আর সেই সাথে আমিও। আপনি আপনার বাবার সাথে দেখা করেননি? সাহস পাইনি। কোন মুখে দেখা করতাম বলেন? আপনার বিয়ের ব্যাপারটা তিনি জানতে পেরেছিলেন? আমি একবার ফোন করেছিলাম, সবকিছু বলার পর ওপাশ থেকে লাইনটা কেটে গিয়েছিল। শুধু এতটুকুই বুঝতে পেরেছিলাম। হ্যাঁ, তাই দেখলাম। উনি আপনার উপর ভীষণ রাগ। আপনি আমার বাবার সাথে দেখা করেছিলেন? করিনি আবার। আপনার সাথে দেখা করার জন্য আমি কি না করেছি। এই চেষ্টাটা যদি আপনি 5টা বছর আগে করতেন। বেটার লেট দ্যান নেভার। যে এখনো কিন্তু সময় আছে। আমার সব কথা তো শুনলেন, এবার আপনি ফিরে যান। যাও জুই, তুমিও চলো আমার সাথে। কোথায়? থমকে গেলেন তো? জানি যাবেন। আমার জীবনটা অনেক অন্ধকার অর্ক। এই অন্ধকারে যে জড়াবে সেও হারিয়ে যাবে। আপনি বলেছিলেন না আপনার গোটা জীবনটা শুধুমাত্র আমার একটা ডায়েরির কারণে এলোমেলো হয়ে গিয়েছে? তাহলে বোঝেন আমি কত বড় অন্ধকার। তুমি যাই হও, আমি তোমাকে এই অন্ধকার থেকে নিয়ে যাব। এক অন্ধকার থেকে আরেক অন্ধকারে? মানে? পুলিশের কাছে? না। তাহলে আপনার বাড়িতে? আপনার বাড়ির লোকজন আমাকে অ্যাকসেপ্ট করবে? আমাকে আর স্বপ্ন দেখেন না অর্ক, প্লিজ। আমি বড় ক্লান্ত। এই জুই কই রে? ভিতরেই তো আছে। ভেতরে নাই? তাহলে মনে হয় আশেপাশে কোথাও আছে, চলে আসবে। এই দাঁড়া, তুই সত্যি বলছিস? আশ্চর্য তো, আমি কেন মিথ্যা বলবো? সত্যি করে বল, ও কি ওই ছেলের সাথে? আমি ঠিক জানি না। তাহলে তুই বলবি না? ভাইয়া সত্যি বলছি, আমি সত্যি কিছু জানি না। তুই ওকে যেতে দিয়েছিস?
না না তো আমি কেন যেতে দিব? তোর লাই না পেলে ও এত সাহস পাওয়ার কথা না। আমি তোকে এসে দেখছি। অর্ক, জেদ করো না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। সাজু যদি দেখে। কি কি করবে? মেরে ফেলবে আমাকে? আমি ভয় পাই না। আমি পাই। তুমি জানো না ও কতটা ভয়ঙ্কর। ও যত ভয়ঙ্করী হয়ে থাকুক না কেন, সেটা আমি দেখব। তুমি এক্ষুনি আমার সাথে চলো। তোমার সাথে কেন? পৃথিবীর আর কারোর সাথে আমি নিজেকে কখনো জড়াতে চাই না। চুই, চুই, এভাবে একটা মানুষ বাঁচতে পারে না। কে বলল আমি বাঁচতে চাই? আমাকে এখন যেতে হবে অর্ক। প্লিজ কোনোদিন আমার সামনে আর তুমি এসো না। তোমাকে না করতে আমার খুব কষ্ট হবে। চুই, চুই, দাঁড়াও প্লিজ, প্লিজ আমার কথাটা শোনো। অর্ক হাত ছাড়ো। না, আমি হাত ছাড়বো না। অর্ক হাত ছাড়ো। সাজু, একদম চল। খেলা চলছে। আমি তো চাই ওকে বুঝিয়ে ফেরত পাঠানোর জন্য। ওকে কিভাবে ফেরত পাঠাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। মায়ের উপর ওষুধ নয়। সাজু, সাজু প্লিজ প্লিজ সাজু, আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, যা বলবা তুমি, যা বলবা আমি সব শুনবো। তুমি তুমি ওকে কিছু করো না সাজু। কেন লাগে? খুব লাগে না? খুব লাগে? হ্যাঁ লাগে। যদি কিছু করতে চাও আমাকে করো। তুমি সত্যিকারের পুরুষ হয়ে থাকো, মারলে আমাকে মারো। থামলে কেন? মারো, মেরে ফেলো আমাকে। তোমাকে এতবার নিষেধ করার পরও তুমি অর্কর সঙ্গে দেখা করতে কেন গিয়েছো? কে খবর দিয়েছে তোমাকে? মলি,
কেন? মলি কেন খবর দিবে? তাহলে তাহলে ওই হারামিটা এখানে এসেছিল? খবরদার ওকে গালি দিবে না। আরে বাপরে বাপ, এত লাগে তোমার? একদিনেই তোমার প্রেম একেবারে উতলে উঠছে। হ্যাঁ, উঠলে উঠছে, উঠলে উঠছে। তোমার কি? জানো না, জানো না আমার কি? প্লিজ প্লিজ চুপ করো, প্লিজ একটু চুপ করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি উত্তর দাও। তুমি ওর সঙ্গে দেখা করতে কেন গিয়েছিলে? কেন গেলে? দিব না উত্তর। কি করবে? মারবে? অর্ককে তো মেরেছো, এবার কি আমাকেও মারবে? মারো। আমি তোমাকে কিচ্ছু করবো না, তোমাকে উত্তরটা দিতে হবে। বলো। আমার ইচ্ছে হয়েছে তাই গিয়েছি। এর আগেও যখন আমার ইচ্ছে হয়েছিল তখন সবাইকে ছেড়ে, সব ছেড়ে তোমার হাত ধরে আমি বেরিয়ে এসেছিলাম। আর এবারও গিয়েছি, আমার ইচ্ছে হয়েছে তাই। আমার যা ইচ্ছে আমি তাই করব। ভাইয়া, ভাইয়া তুমি কি পাগল? তুমি কি পাগল হয়ে গেছো? একদম কথা বলবি না তুই, একদম কোনো কথা বলবি না। হ্যাঁ হ্যাঁ, আমি তো চুপ করবই। আমাকে দুটো চড় থাপ্পড় দিবে, আমি চুপ করে থাকবো, কোনো কথা বলবো না আমি। তো ওকে ওকে তুমি কিভাবে থামাবে? And then it's been awkward as the fact that we don't know about anything. Thank you. এই বাসায় তো একের পর এক নাটক চলছে। আমার কি মনে হয় জানো, মানে টিভি চ্যানেলগুলোকে বলি যে আমাদের রুমে রুমে সিসি ক্যামেরা লাগিয়ে দিতে, যে ফুটেজ পাবে না তা দিয়ে চমৎকার একটা ধারাবাহিক নাটক হয়ে যাবে। আমার এক স্কুল ফ্রেন্ড আছে, নাটক ফাটক বানায়, ওকে খবর দেবো না? আমার কথা কি তোমার কাছে ফান মনে হচ্ছে? না, ফান করবো কেন? আমি তোমাকে সিরিয়াসলি নিয়েছি। ওর নাম্বারটা অবশ্য আমার কাছে নেই, থাকলে এখনই কল করলে চলে আসতে। দেখো, আমার সাথে বেশি চালাকি করো না। আমি তোমার সঙ্গে চালাকি করছি? কি বলছো তুমি? এক কাজ করে তুমি আমাকে শাস্তি দাও। কোন এরিয়া থেকে কোন এরিয়া পর্যন্ত আমাকে নাকে খত দিতে হবে তুমি ডিসিশন নিয়ে নাও। দরকার হলে পরে খিলগা থেকে বসুন্ধরা পর্যন্ত আমি নাকে খত দেবো। দরকার হলে পরে মনে করো চুয়াডাঙ্গা থেকে কানাডা পর্যন্ত আমি নাকে খত দেবো। দরকার হলে বাড্ডা থেকে বসুন্ধরা পর্যন্ত আমি খত দেবো। তুমি শুধু বলো আমাকে কোথায় কোথায় খত দিতে হবে। তোমার কি মনে হচ্ছে না একটু বেশি বেশি হয়ে যাচ্ছে? না, কি বলছো তুমি? বেশি হবে কেন? তুমি যদি বলো চিটাং হাইওয়ে পার হয়ে কক্সবাজার দিয়ে আমি ওখান থেকে নাকে খত দিয়ে তারপর ঢাকায় আসবো। আবার আসবে কেন? বঙ্গোপসাগরে ডুবে মরে যাও। এটা কিন্তু একটু বেশি বেশি হয়ে গেল। একদম তোমার মতো মেন্টালি সিক হাজবেন্ড থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমি তো তাও তোমাকে সাগরে ডুবে মরতে বলেছি, অন্য কেউ হলে মজা পুকুরে ডুবে মরতে বলতো। কিরে মা, ইন্টারভিউ কেমন হলো? ভালোই হয়েছে বাবা, কিন্তু মনে হয় না চাকরি হবে। কেন? আরে বাবা, ওখানে একটা ছেলে ছিল, ওর যা কনফিডেন্স লেভেল দেখলাম, আর চাকরি হলেও এই ছেলের সাথে চাকরি করা সম্ভব তো তোর কনফিডেন্স লেভেল কি কমবে? না। তা না, বাট ওই ছেলের যদি ওই অফিসে চাকরি হয়, ওই অফিসে আমার চাকরি হওয়ার চেয়ে না হয় বেটার। কেন? আরে ফালতু একটা ছেলে,
নিজে কি যে ভাবে। ঝগড়া টগড়া করেছিস নাকি? আরে না, এদের মতো ছেলের সাথে আমি ঝগড়া করে আমার টাইম ওয়েস্ট করব? কখনো না, পাগল আমি। খুব রেগে আছিস মনে হচ্ছে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে চাকরিটা তোরই হবে। লেটস সি। তা কবে জানা যাবে? ওরা তো বললো বাই দিস উইক জানিয়ে দেবে। Good. বাবা, কিছু বলবি? এমনি। ওকে, গুড নাইট। গুড নাইট। আচ্ছা, বাসায় কি না তো খুঁজছি সেটা তো বললে না। কি আর বলবো, মান সম্মান আর থাকলো না। অর্ক ফিরে এসেছে নাকি? ও যদি ফিরে আসে তাহলে আমি এই বাড়ি ছেড়ে যে কোনো মুহূর্তে চলে যাব, তুমি এই বিষয়ে নিশ্চিত থাকতে পারো। ও ফিরে না এসেই যা হচ্ছে, মা আর তোমার বোন মিলে নাটকের ফুটেজ বানাচ্ছে। আমি বাড়ি থেকে বের হলে প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারি না। আজও পাশের বাসার ভাবি জিজ্ঞেস করছিল, ভাবি অর্ক কই? কতদিন মিথ্যে বলে বাঁচা যাবে বলো তো? নিজেদের বাড়িতে চোরের মতো থাকতে হচ্ছে। না না, তুমি ঠিকই বলেছো, গুড পয়েন্ট। এভাবে থাকার কোনো মানে নেই। আমি দেখছি কি করা যায়, একটা ভালো বাসা পেলে ওদেরকে জানিয়ে দেবো। এটাই হবে আলাদা হওয়ার একটা বেস্ট সেশন। তুমি সত্যি বাসা দেখবে? মিথ্যে বলবো না, আমরা কি চোর না? যা বলবো স্ট্রেট কাটবো, তাই না? তাহলে দয়া করে কালী বাবা মাকে বলো। আহা, এত তাড়াহুড়া করার কিচ্ছু নেই। আমি সুন্দর দিকে আগে একটা বাসা সেটেল করি, তারপরে ওদেরকে জানিয়ে দিলে হয়ে গেল যে কখন আমরা বাসা ছেড়ে দিচ্ছি। না, হলো না। তাদের জানালেই যে তারা আমাদেরকে যেতে দিতে রাজি হবে তা তো না। দেখা গেল তোমার মা আবার তোমাকে জড়িয়ে ধরে মায়া কান্না জুড়ে দিলেন, তখন আর যাওয়াই হবে না। তার চেয়ে বরং আগে সবকিছু সেটেল করে নাও, তারপর ওনাদের জানাবো। এই জন্যই বলছি অর্ক আগে ফিরে আসুক। ও যদি আর ফিরে না আসে, তাহলে কি কখনোই আর আমাদের আলাদা বাসায় যাওয়া হবে না? আরে ফিরে আসবে না কেন, যাবে কই? কয়দিন ঘুরাঘুরি ঘুরে ড্যানিস পেটিস খেয়ে ভাতের জন্য বাসায় আসবি। তখন মা আর আমাকে বাধা দিতে পারবে না। আমি তখন বলবো যে অর্ক ফিরে এসেছে মা, অর্ক তো তোমার সঙ্গে আছি, আমি এখন যাই মা, আমাকে বিদায় দাও। আইডিয়াটা কেমন হবে এবার বলো? জি ভাই। আচ্ছা, এই তোরা তোদের জিনিসপত্র গুছিয়ে নে, আজকে রাতেই আমাদেরকে এলাকা ছাড়তে হবে। উপর থেকে সেরকম খবর আসছে। কিন্তু ভাইয়া, আমরা যাব কোথায়? সেটা যাই, গেলেই দেখবি। ভাইয়া, তুমি না বলেছিলে আমরা সরাসরি এখান থেকে মালয়েশিয়া চলে যাব? মালয়েশিয়া যাওয়া কি এত সহজ রে? চাইলাম আর মালয়েশিয়া চলে গেলাম। আমরা তো বাকি ৮-১০ জন মানুষের মতো না। আমাদের নামে মামলা, হুলিয়া, প্রশাসনও এখন অনেক স্ট্রং। চাইলেই দেশ পাড়ি দেওয়া যায় না। তারপরেও তারা চেষ্টা করছে, যখনই সময় সুযোগ হবে আমাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। আর একটা দিন সময় পেলে। বললাম তো সময় নেই, যা। আচ্ছা, আমি সব গুছিয়ে নিচ্ছি। কি ব্যাপার জয়, তুমি যাচ্ছ না কেন? আমার তো কিছু গুছাবার নেই, মানে? সব তো ফেলে রেখে এসেছি জায়গায় জায়গায়।
এখন শুধু শরীরটা বই নিয়ে বেড়াচ্ছি, যতদিন ফেলবার মতো কোনো জায়গা না পাই।